হ্যালো সবাই কেমন আছেন? আজকে নিয়ে এলাম চাকমাদের খাবার বাচ্চুরি মালা। প্রথমে বাঁশকুড়ুলটাকে সেদ্ধ করে নিলাম। তারপর একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা কুচি, আদা বাটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে চিকেনটাকে কিমা করে রেখেছিলাম সেই চিকেনটা এবার এর মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দিতে হবে। ঢাকনাটা খোলার পর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তারপর যে সেদ্ধ করা বাঁশকুড়ুলটা রয়েছে সেটার ভেতরে এই পুরটা আস্তে আস্তে ভরে নিতে হবে। এই পুরটা ভরানোর পর উপর দিয়ে একটু দিয়ে দিলাম ধনেপাতা। প্রথমে চামচ দিয়ে একটু চেষ্টা করেছিলাম, তারপর দেখলাম চামচ দিয়ে যে পুরটা আমি ঢুকাচ্ছিলাম সেটা ভালো করে যাচ্ছিল না, তো সেই জন্য এবার হাত লাগাতে হয়েছে। হাত দিয়ে দিলে বেস্ট হয়। তারপর এভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। এই বাঁশকুড়ুলগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল একটু নরমই ছিল। তারপর এগুলোর উপর কিছুটা নুন হলুদ মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে এই বাঁশকুড়ুলগুলোকে ভেজে নিতে হবে। পুর ভরা কুড়ুলগুলোকে ভেজে নিতে হবে। সবচেয়ে ভালো হয় সরু পাটটা নিলে। ব্যাস এভাবে অনেকক্ষণ ভাজার পর রেডি হয়ে গেল আমার বাচ্চুরি মালা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চিকেনটা তো অসাধারণ লেগেছিল, খেতে খুব ভালো হয়েছিল। আপনারা যখন বাঁশকুড়ুল মার্কেটে আসবে তখন কিনে নেওয়ার চেষ্টা করবেন, তখন অনেক নরম পাওয়া যায়। আজকে তাহলে এখানেই চললাম, টাটা বাই বাই।